আজকে একটা ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে একটু কম্পারিজন ভিডিও হবে। লাইক আজকে দুটো আইসক্রিম হচ্ছে পাশাপাশি রেখে হচ্ছে বলবো যে কোনটা বেশি মজা, মানে ইন মাই ওপিনিয়ন, সবার না। সো আমার পেস্তা ফ্লেভারের আইসক্রিম খুব ভালো লাগে। তো দেখলাম হচ্ছে একটা আইসক্রিম খুব হাই তুলছে, যেটা হচ্ছে এই আইসক্রিমটা জায়েন্টজি এর। ঠিক আছে, এটা কি পেস্তা কুলফি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাইনি। আরেকটা হচ্ছে টুইগেলের। তো এই টুইগেলের আইসক্রিমটা না আমার মানে খুব ভালো লাগছে। মানে আমি ফার্স্ট হচ্ছে টুইগেলের একটা আইসক্রিম খেয়েছি যেটা হচ্ছে আনারসের, মানে একদম ফ্রেশ ফ্লেভার আমার কাছে মনে হয়েছে। আর আজকে যেটা হচ্ছে দেখবো এটা হচ্ছে পেস্তাটা আমি আগেও খাইছি। তো এটা খাওয়া হয়েছে, বাট হচ্ছে আমার এইটা খাওয়া হয়নি। আজকে টেস্ট করে দেখবো। সবার ভিডিওতে দেখলাম এটার উপরের যে ডেকোরেশনটা অনেক সুন্দর। অ্যাজ আই হ্যাভ টোল্ড ইউ বিফোর, যা আমার অনেক পছন্দ পেস্তা। স্পেসিফিক্যালি বাকলাভার মধ্যে অনেক পেস্তা থাকে, ওটা কনসেপ্টটাই পেস্তা দিয়ে বানানো, তা আমার খুব ভালো লাগে। কি সুন্দর, ওয়াও, অনেকগুলো পেস্তা। আরে আর হচ্ছে সুন্দর পেস্তা আইসক্রিম। সি কতগুলো পেস্তা, প্লাস হচ্ছে এত সুন্দর করে সাজানো। কিছু জিনিস আপনার যেটা খুব ভালো লাগে, মানে আমার স্পেসিফিক্যালি পেস্তা বাদাম খুব পছন্দ, আর হচ্ছে পেস্তার সবকিছু। তো আমার এটা দেখে এত খুশি লাগতেছে, খেয়ে দেখি উইথ পেস্তা। অনেক মজা, ওয়াও। উম 150 টাকার মধ্যে এই আইসক্রিম খুব ভালো হয়েছে। জায়েন্টজির আমি আগেও আইসক্রিম খাইছি, আমার কাছে খুবই মিষ্টি মনে হয়। মানে একদম, মানে কি বলবো, আমি হচ্ছে মিষ্টি পছন্দ করি না, অত একটা সুইট লাভার না। তো আমার কাছে জায়েন্টজির আইসক্রিম গুলো খুবই সুইট মনে হয়। বাট এইটা শুধু যে আমার পেস্তা বাদাম পছন্দ বা পেস্তার রিলেটেড সবকিছু বানানো পছন্দ এটা না, বাট এটার ফ্লেভারটা, এটার ডেকোরেশন, সবকিছু মিলে আমি 10-এ কত দিব এটাকে? 9 দেওয়া যায়। ঠিক আছে, আমি একটা দেখি। আমি লাস্টের ভিডিওটা বানাইছিলাম যে ডিসকনেক্ট, তো ওইটা কি ছিল, লাস্টের দিকে এত বেশি মিষ্টি ছিল যে খাওয়ার মতো না। হ্যাঁ, মানে আমার জন্য অন্তত, যে যারা মিষ্টি অত বেশি খায় না, খাওয়ার মতো না। বাট এটা মিষ্টিটাও ভালো, খুব ভালো, মানে মিষ্টির পরিমাণটা, প্লাস এটার উপরের যে বাদামগুলো আছে ওগুলো হচ্ছে লাগছে আর কি মুখের মধ্যে, ফ্লেভারফুল। হুম, মজা। এখন আরেকটা যে আইসক্রিম আছে টুইগেলের, এটা আমি খুলবো। এটা তো আমি আগে খাইছি, সো আমি বলবো যে এটা হচ্ছে ফ্রেশ ফ্লেভার। আমার কাছে খেয়ে মনে হয়, আমি এটা আনারসেরটা খাইছি। সো ওইটারও হচ্ছে একদম আপনি মানে আনারস চাবালে যে ফ্লেভারটা আপনার কাছে মুখে লাগে, ওটা আপনি আইসক্রিম খেলে আপনার কাছে সেইমই মনে হবে। সো এটার পেস্তাটা এখানেও অনেক সুন্দর করে, মানে উপর দিক দিয়ে সব সুন্দর করে পেস্তা দেওয়া। এটা ভিতরে হচ্ছে চামচটা থাকে। কিরে, খুলো না। দুইটা টেস্ট ডিফারেন্ট, বাট দুইটাই মজা। মানে এটার হচ্ছে দুইটারই হচ্ছে
মিষ্টিটা হচ্ছে মানে আপ টু দা মার্ক, ঠিক আছে, অত বেশি সুইট না, অত কমও সুইট না, মানে মিডিয়াম লেভেলের। এটা হচ্ছে 100 টাকা। হুম, এটা 100। আর অন্যান্য যে আইসক্রিম পাবেন টুইগেলের, ওগুলাও খুব মজা, মানে একদম ফ্রেশ ফ্লেভার, যেটা বললাম। এক্সামের জন্য ভিডিও বানাইতে পারছিলাম না, এক্সাম শেষ হয়েছে, তারপর ভিডিও নিয়ে বসছি। ভাগ্যিস আমার ছোট ভাইটা এখনো খেয়ে ফেলে নাই, বলতেছিল দুদিন ধরে যে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে, বাট খাইনি। আপনাদের কার কার বাসায় এরকম ছোট বাচ্চা পোলাপান আছে? কিছু নিয়ে আসলে আপনার আর গায়েব হয়ে যাবে, মানে আর খুঁজে পান না। জায়েন্সির এটা আমি আজকে খাইতেছি, মানে আগে খাইনি। তো এটার ফ্লেভারটা আপনি পুরাটার মধ্যে হচ্ছে সেই, মানে একদম অনেকগুলা পেস্তা আপনি ব্লেন্ড করলে, বা হচ্ছে পেস্তার যে রিয়েল ফ্লেভারটা, এটা তো পুরাটাতে একদম সেম, মানে কি বলবো, 19-20 নাই কোনো। আর টুইগেলটা একটু ডিফারেন্ট, বাট মজা, দুইটাই মজা। আর আমার কাছে জায়েন্সি এটা এখন বেশি ভালো লাগতেছে। আমার কাছে মিষ্টি জিনিসটা অল্প একটু খাইলেই ঠিক আছে। এটা বেশি না, এটা আমি 9 দিছি। টুইগেলেরটা আমি 8.5 দিতেছি, বেশি ডিফারেন্স দিতেছি না। সো টুইগেলের অন্যান্য যে আইসক্রিম গুলা আছে, তো ওগুলাও আপনারা ট্রাই করতে পারেন, একদম ফ্রেশ ফ্লেভার, মানে ফ্রুট চাবাই খাইতেছেন এরকম মনে হবে। সো ওগুলো একদম ফ্রেশ ফ্লেভার থাকে। আর সায়েন্সি বাকি আইসক্রিম গুলো আমি তো বললাম আমার কাছে খুব মিষ্টি মনে হয়েছে, বাট এটা বেস্ট, বেস্ট, আসলেই বেস্ট। সবাইকে আমি রেকমেন্ড করবো এই আইসক্রিমটা খেয়ে দেখবেন, অনেক মজা। আর এই তো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, বেশি বেশি সুইট খাবেন, সুইট থাকতে, যদি আমি খাই না। আল্লাহ হাফেজ।